ওই কূপ তুমি খুঁড়লে কূপে কে পানি উঠছে, কূপে কে পানি দেখতে পাওয়া যাবে। আমি তখন বললাম, মা তুমি গিয়ে একটু কি মারে দেখো। আমি তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে পানির টানে আমার মেয়েটি দৌড়ে গিয়ে যখন উপর থেকে উকি মেরে যখন কূপের পানি দেখতে লাগলো, আমি তখন বাবা হইয়া মেয়েটির পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মেরে দিলাম, আমার মেয়েটি কূপের মাঝখানে পড়ে গেল আর হাবুডুবু করতে লাগলো। ডেকে ডেকে বলল, হীন কঠিন সবাই কোথায় আসো আমার মা জননী, জনমের মতো এসো মা আমায় খাওয়াও একটু পানি। মেরো না বাবা, মেরো না গো আমারে, এদেশ থেকে অন্য দেশে গিয়া বাবা আমি ভিক্ষা করে খাবো রে। আল্লাহর হাবিব পাখানা জোরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দরদের নবী, আমার মেয়েটি কূপের ভিতর থেকে ডেকে বলে, বাবা তুমি আমারে এমনি করে মারো না রে বাবা, তুমি আমাকে কূপের ভিতর থেকে উঠাও। আমার মা প্রথমে বলেছিল, বেটি তুই একটু সজাগ থাকবি, তোর বাবা যেন অজান্তে তোকে মেরে ফেলে না ফেলে। আমি তখন আমার মাকে বলেছিলাম, আমার বাবা আমাকে কোনোদিন জীবন্ত কবর দিবে না, আমার বাবা আমাকে কোনোদিন মারবে না। তুমি মিথ্যে কথা বলো, তুমি মিথ্যেবাদী। আমার মাকে বলবো যে আমি আমার মার গালে আছর দিয়েছিলাম, তুমি আবার এই খবরটা দেখতে পেয়েছিলে। ও বাবা, মার কথা সত্য হয়ে গেল বাবা, তুমি আমাকে এমনি করে হার মেরো না। আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটির চিল্লাম আর তার আর্তনাদে কলিজা ফেটে যেতে লাগলো। পেছন দিক থেকে বালু ফেলে বুকে চাপা মাটি দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা আসলেন, দাহিয়াতুল কলবি। জোরে কোন তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, দাহিয়াতুল কলবি। খুব ভালো করে শুনুন, মজা করে শুনুন, মনোযোগ আপনারা দিন। এই আলোচনা করার পরে আমি আমার আলোচনা সমাপ্তি করব, আখিরি মনোজাত টানব। দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদের নবী, এক নয় দুই নয় 69 জন কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। আল্লাহর হাবিব, আপনি দয়া করে বলুন, আমি কি আল্লাহ পাকের কাছে আমার জীবনের গুনাহ মাফ পাবো? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, তুমি অবশ্যই গুনাহ মাফ পাবে। তোমার জীবনে, তোমার বাস্তব জীবনে, ব্যক্তি সমাজ রাষ্ট্রে চলতে ফিরতে আল্লাহর কোরআনের আইন যদি তুমি মেনে চলো, আর বিশ্ব নবীজির সুন্নাহ যদি তুমি মেনে চলো, চলার জন্য করে যদি চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করে দিবে। কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রাহিম। সুবহানাল্লাহ পড়ে। তিনি মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কলবিকে আল্লাহর হাবিব দেখে বলে, দাহিয়াতুল কলবি, তুমি তোমার 69 জন কন্যা সন্তানকে কেমন করে জীবন্ত কবর দিলে? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় এই দেশের রাষ্ট্রনায়ক ছিলাম, আইন করেছিলাম যার কোনো কন্যা সন্তান হোক না কেন, হওয়া মাত্রই তাকে যেন জীবন্ত কবর দিয়ে দেয়। আমি আইন করার পরে আমার কওমের সমস্ত লোকেরা
তাদের যার যার কন্যা সন্তান হতো, হওয়া মাত্রই তাদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলত। আর সেই সময় আমিও দাহিয়াতুল কালবি 1 নয় 2 নয় 69 জন মেয়েকে আমি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, 69 নম্বর কন্যাকে আমি এমন ভাবে জীবন্ত কবর দিয়েছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটা ক্ষমা করবেন না, আমাকে মাফ করে দিবেন না। বলে, কেমন করে কবর দিয়েছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহিরে গিয়েছিলাম, এমত অবস্থায় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে বাহিরে যাওয়ার পরে আমার স্ত্রী খবর আমাকে দিলেন, আমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করেছে। এই কন্যা সন্তান প্রসব করা মাত্রই তাকে জীবন্ত কবর দিয়েছে। এই খবর পাওয়ার পরে আমার স্ত্রীকে আমি তখন বাহমা দিলাম। এরপরে আমি যখন দেশে ফিরে আসলাম, আসার পর দেখলাম আমার স্ত্রী আমার বাড়িতে নাই, সে তখন আছে তার বাবার বাড়িতে। কে কথা করছে ভাই? একটু থামেন কিছুক্ষণ। স্ত্রী আছে কোথায়? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী বাবার বাড়িতে আছে। বলে 1 পা 2 পা করে আস্তে আস্তে করে আমি তখন শ্বশুর বাড়ি গেলাম। যাওয়ার পরে আমি আমার শ্বশুরের আঙ্গিনায় প্রবেশ করা মাত্রই দূর থেকে নজর করে দেখি পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান আমার শ্বশুরের আঙ্গিনার ভিতর দৌড়াদৌড়ি করে। আমি যখন একবারে দরজার গেটে গিয়ে পা দিলাম, আমার উপস্থিতি দেখে এই পূর্ণিমার চাঁদের মতো কন্যা সন্তানটি, মেয়েটি কোথায় যেন গায়েব হয়ে চলে গেল। এরপরে আমার স্ত্রী আমার কাছে আসলেন, আমার কসুলাদি জিজ্ঞাসা করলেন। আমি সব কিছু বলার পরে তারপরে তিনি আমাকে খেতে দিলেন। খাবার প্লেটে বসে আমার স্ত্রীকে বললাম, বিবি, আমার দেশের উপরে আমি আইন করেছিলাম, যার কোনো কন্যা সন্তান হোক না কেন, হওয়া মাত্র জীবন্ত কবর দিতে হবে। সকলে জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আমিও 1 নয় 2 নয় 69 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি প্রবেশ করা মাত্রই নজর করে দেখি কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান এই আঙ্গিনার ভিতরে দৌড়াদৌড়ি করে। অতএব বলো বিবি, এই কন্যা সন্তানটি কার? এইবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার দুখানা পাপ শক্ত করে এমন ভাবে জড়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমি বললাম, বিবি, এই কথা বলার পরে তুমি এরকম করে কেন কাঁদো? ডেকে বলে, স্বামী, তোমার কথাগুলি আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু তোমার একটি কথা আমি মিথ্যে কথা তোমাকে বলেছি, মিথ্যে খবর তোমাকে শুনিয়েছি। যেই পূর্ণিমার চাঁদের মতো কন্যা সন্তানটি, কন্যা মেয়েটি আঙ্গিনার ভিতরে ঘোরাঘুরি করেছে, ওই মেয়েটি অন্য কারো নয়, তোমার ঔরসজাত সন্তান, তোমারই কন্যা। অতএব আমি তোমাকে মিথ্যে কথা শুনেছি, মিথ্যে কথা, মিথ্যে খবর দিয়েছি। আমার মেয়েটি আমার পেট থেকে যখন প্রসব করেছে, মেয়েটির চেহারার দিকে নজর করে আমি মা জননী তাকে জীবন্ত কবর দিতে পারি নাই গো স্বামী। আমি মক্কার কোনো মানুষকে জানতে দেই নাই, কাউকে আমি বুঝতে দেই নাই। আমার মেয়েটিকে আমি পর্দার আড়ালে আস্তে করে আমি বড় করে তুলেছি। ওই মেয়েটি অন্য কেউ নয়, ওইটাই হলো তোমারই কন্যা। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই কথা শোনার পরে
আমার সম্পূর্ণ শরীরের রক্ত যেন গরম হয়ে গেল। আহারে, কত মানুষ আমার আইন মানতে বাধ্য হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছে, নিজের মেয়েকে মেরে ফেলে দিয়েছে। আজকে আমার ঘরে আমার কন্যা, আমার মেয়ে জীবন্ত অবস্থায় বেঁচে আছে। এই খবর যদি মক্কার মানুষেরা জানতে পায়, তাহলে তারা আমাকে কি ভাববে, কি বলবে? এই গভীর চিন্তায় আমি মগ্ন হয়ে গেলাম। এরপরে আমার স্ত্রীকে বললাম, বিবি, ওই মেয়েটিকে তুমি ভালোই করেছ, সুন্দর করে তাকে পর্দার ভিতরে রাখো এবং তাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে চলো। আর মক্কার কোনো মানুষ যেন দেখতে না পায়, জানতে না পায় আমার ঘরের ভিতরে আমার এই কন্যা জীবিত আছে। এই বলার পরে আমার মেয়েটিকে পর্দার অন্তরালে সুন্দর করে এমনি করে আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে আমি তখন সেখানেই থাকলাম। দিনের পর দিন গত হতে লাগলো, দিনের পর দিন চলে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েটিকে আমি আর জীবন্ত রাখবো না, তাকে জীবন্ত কবর দিয়েই ছাড়বো। ভাইরা বন্ধুরা আমার, এইবার তখন একদিন তার স্ত্রীকে বলে, হে বিবি, অনেক দূরে একটা মেলার অনুষ্ঠান, তুমি আমার মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার সঙ্গে তুমি দাও। আমি আমার মেয়েকে মেলা দেখানোর জন্য করে নিয়ে যাব, মক্কার কোনো মানুষ জানতে পাবে না, দেখতে পাবে না। আমার মেয়েটাকে সুন্দর করে আমার স্ত্রী তখন মাথায় তেল দিয়ে আসল তার চুলগুলি সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রিয়ে দিচ্ছে। আমি অদূর থেকে শুনতে পারলাম মেয়েটি তার মার গালে একটা আছর দিলেন। আমি সেই মুহূর্তে হাজির হয়ে বললাম, তুমি তোমার মার গালে কেন আছর দিলে? মেয়েটি তখন দেখে বলে, বাবা, আমার মা আমাকে যে কথা বলেছে তার প্রতি উত্তরে আমি তার গালে আছর দিয়েছি। অতি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, আমাকে মেলা দেখানোর জন্য করে। দাহিয়াতুল কালবি বলেন, আমি আমার মেয়েকে সাথে করে নিয়ে তখন চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে একটা কোদাল হাতে করে নিলাম। হাতে করে নেওয়ার পরে আস্তে করে চললাম এক বটের গাছের তলে। এই বটের গাছের ছায়াতে মেয়েটিকে নিয়ে যখন বসলাম, আমাকে ডেকে বললেন, বাবা, তুমি আমাকে একটু পানি পান করাও, তৃষ্ণার কারণে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি বললাম, মা, তুমি একটু অপেক্ষা করো, এই জায়গায় পানি পাওয়া যাবে না, কূপ খনন করতে হবে। এই বলার পরে আমি তখন কোদাল দ্বারাই কূপ খুঁড়তে লাগলাম। কূপ খুঁড়তে খুঁড়তে যখন আমি কূপ কমপ্লিট হয়ে গেল, উপরে তখন উঠে আসলাম। আসার পরে বটের গাছের তলায় যখন আমি বসলাম, আমার মেয়েটি দৌড়ে এসে আমার মাথার এবং দাড়ির ধুলাগুলি সম্পূর্ণ খুঁটে খুঁটে বাঁচতে লাগলো আর বলতে লাগলো, বাবা, ও বাবা, তুমি আমি তোমার কন্যা আমার জন্য করে কত কষ্ট পরিশ্রম করে তুমি পানি আহরণের জন্য করে কূপ খুঁড়ছো। এইরকম ভাবে আমার মেয়েটি একটা করে বলতে লাগলেন কথার সম্পূর্ণ মাথার চুলের সম্পূর্ণ বালিগুলি খুঁটে খুঁটে বাঁচতে লাগলো। এমন মুহূর্তে আমার মেয়েটি আমাকে ডেকে বলে, বাবা, ওই কূপ তুমি খুঁড়লে কূপে কে পানি উঠছে, কূপে কে পানি দেখতে পাওয়া যাবে। আমি তখন বললাম, মা, তুমি গিয়ে একটু কি মারে দেখো। আমি তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে পানির টানে আমার মেয়েটি দৌড়ে গিয়ে যখন উপর থেকে উকি মেরে যখন কূপের পানি দেখতে লাগলো, আমি তখন বাবা হইয়া মেয়েটির পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মেরে দিলাম, আমার মেয়েটি কূপের মাঝখানে পড়ে গেল আর হাবুডুবু করতে লাগলো। ডেকে ডেকে বলল, হীন কঠিন সবাই কোথায় আসো আমার মা জননী,
জনমের মতো এসো মা আমায় খাওয়াও একটু পানি। মেরো না বাবা, মেরো না গো আমারে, এদেশ থেকে অন্য দেশে গিয়া বাবা আমি ভিক্ষা করে খাবো রে। আল্লাহর হাবিব পীর পাখানা জোরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দরদের নবী আমার মেয়েটি কূপের ভিতর থেকে ডেকে বলে, বাবা তুমি আমারে এমনি করে মারো না রে বাবা, তুমি আমাকে কূপের ভিতর থেকে উঠাও। আমার মা প্রথমে বলেছিল, বেটি তুই একটু সজাগ থাকবি, তোর বাবা যেন অজান্তে তোকে মেরে ফেলে না ফেলে। আমি তখন আমার মাকে বলেছিলাম, আমার বাবা আমাকে কোনোদিন জীবন্ত কবর দিবে না, আমার বাবা আমাকে কোনোদিন মারবে না। তুমি মিথ্যে কথা বলো, তুমি মিথ্যেবাদী। আমার মাকে বলবো যে আমি আমার মার গালে আছর দিয়েছিলাম, তুমি আবার এই খবরটা দেখতে পেয়েছিলে। ও বাবা, মার কথা সত্য হয়ে গেল বাবা, তুমি আমাকে এমনি করে হার মেরো না। আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটির চিল্লাম আর তার আর্তনাদে কলিজা ফেটে যেতে লাগলো। পেছন দিক থেকে বালু ফেলে বুকে চাপা মাটি দিতে লাগলো। আমার মেয়েটি কূপের মুখ বালু দ্বারা সমান করে দিলাম। এরপরে আমি মহান আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার মেয়েদেরকে আমি জীবন্ত কবর দিয়েছি গো মাবুদ, কিন্তু আমার এই কন্যা সন্তান কেমনি ভাবে জীবন্ত কবর দিয়েছি, এই গুনাহকে কি আল্লাহ তুমি আমাকে মাফ করবে না? ওগো দরদের নবী আপনি বলুন, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহর হাবিব বলেন, রে দাহিয়াতুল কলবি, কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা যদি পরিচালনা করো, কোরআনের হুকুম যদি তুমি পালন করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। হাসরের ময়দানে তোমাকে জান্নাতি বলে ডাক দিয়ে আসবে। দুহাত তুলে জোরে আমিন। আরে বাহ, ভালো আছো? তোমার আব্বা আম্মা কেমন আছে? আব্বা মারা গেছে। হ্যাঁ, তোমার আব্বা মারা গেছে, আমি শুনলাম। আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ওয়াজ মাহফিল আখেরি মনোজাত করে দেওয়ার কথা, শেষ করার কথা। আপনারা বলুন, কিছু বলবো না দোয়া করে দিব? আগামীকাল তো আপনাদেরকে আবার রাত জাগতে হবে। বুঝতে পারছি না ভাই, বলেন, জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের প্রতি আপনারা মুগ্ধ হচ্ছেন, এইরকমই থাকবেন, এইরকমই থাকবেন। আজকে কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হয় না, শুধু কিচ্ছা কাহিনী বিভিন্ন রকমের কথাবার্তা বলে এক শ্রেণীর আলেম ওলামা আমরা আছি, মানুষদের মন জয় করে পকেট মারিলে বিদায় হয়ে যায়। কি ঠিক না মিথ্যা বলেন? কিন্তু কোরআনের এই সহি কথাগুলি কেউ বলতে চায় না। সেই জন্য আপনারা মেহেরবানি করে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল নাম যেহেতু দিয়েছেন, কোরআনের হক আদায় করতে হবে, তা না হলে গুনাহগার হতে হবে। সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম, আপনারা একটু মেহেরবানি করে বসেন। চরম কথা আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক কান্ট্রি, ইসলামের শাসন যখন মদিনায় কায়েম করলেন, কায়েম করার সঙ্গে সঙ্গে মদিনায় তখন কি হলো? চুরি বন্ধ হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন। ডাকাতি বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল। শান্তিপূর্ণ একটা আল্লাহর জান্নাতি দেশ কায়েম হয়ে গেল। তখন আল্লাহ নাযিল করলেন কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু,
হে বিশ্বাসীগণ, অথচ মক্কায় নবীজি কত বছর দাওয়াত দিচ্ছেন মনে আছে আপনাদের? হ্যাঁ, মারহাবা 13 বছর কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহ মক্কায় একবার বললেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অথচ মদিনায় এসে ইসলামী স্টেট কায়েম করার সাথে সাথে আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা এখন ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা এখন কি? ঈমানদার। আচ্ছা এখন বলেন তো, পূর্বে যে 13 বছর পার হয়ে গেল তখন কি ঈমানদার ছিল না? ছিল। কত বড় ঈমানদার জানেন? আবু বকরের মতো, ওমরের মতো, হযরত উসমান জিন্নুরাইনের মতো ঈমানদার। কিন্তু তারা ঈমানদার হওয়ার পরেও ওই যে সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে পারেন নাই, সংসদে মেনে চলতো, আইন চলতো আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা। সেই জন্য করে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 13 বছর বলেন নাই। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন কোরআনের আয়াত। এখন আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রহমান রহিম আল্লাহ, কোরআনে জাহির খালি হাত উঠাইছি আল্লাহ তোমার দরবারে রে ফকির। মা বাবার দয়া হইতে তোমার দয়া বেশি, নিমিষে বক্সাইতে পারো মোদের গুনাহ রাশি রাশি। রব্বুল আলামিন চেয়ে দেখুন, চকরাজা দাখিল মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, তোমার বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়া হাদিস কোরআনের কথা আলোচনা করার পরিশেষে বিদায়ের পথে ছোট্ট ছোট্ট দুটি হাত তোমার রহমতের দরজায় আমরা উত্তোলন করেছি। আল্লাহ, আমরা যা আলোচনা করলাম মেহেরবানি করে আমাদেরকে আমল করার জন্য করে তৌফিক দাও। কোরআন মোতাবেক জীবন যাপন পরিচালনা করার তৌফিক দাও রব্বুল আলামিন। যদি কিছু সওয়াব দিয়ে থাকো পৌঁছে দিন। বাংলার জমিন থেকে 10,000 কিলোমিটার দূরে ওই সবুজ গম্বুজের নিচে আমার দরদের নবী জান্নাতুল ফেরদাউসে ঘুমিয়ে আছেন। আল্লাহ, যে নবী কোনদিন সুখের খানা খেলো না, সুখের বিছানায় ঘুমালেন না, আল্লাহ সেই দরদের নবীর রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আবু বকর, ওমর, উসমান জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলের আরওয়ার পরের সওয়াব পৌঁছায় দিন রব্বুল আলামিন। তোমার দরবারে আমরা দোয়া করি আল্লাহ, আমার সঙ্গে যেনারা হাত তুলে আমিন আমিন বলছে, আমরা কেউ দরদের বাবা, দরদের মা জননীকে হারিয়েছি। আমরা বাবা মার হক আদায় করতে পারি নাই। ছোট্ট কালে ঈদের দিন যখন আসতো, মা জননী আদর করে গোসল করে সুন্দর জামা পরায়া চোখে সুরমা পরায়া দিত। বাবা আমাদেরকে হাত ধরে ধরে ঈদের ময়দানে নিয়ে গিয়া কত মিষ্টি জুলাফি নিয়ে দিত। আল্লাহ, সেই জনম দুঃখনে বাবা আজকে আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ, তাদের কবরে আযাব মাফ করে দাও। কবর গুলিকে বেহেশতের টুকরা বানিয়ে দাও। কবরের মাঝে বেহেশতের খাওয়া, বেহেশতের খাওয়া, বেহেশতের রহমত নিয়ামত পৌঁছে দাও। আল্লাহ, আমার সঙ্গে যে ভাইরা মা বোনেরা যে নিয়তে হাত তুলেছে, সকলের দানকে তুমি কবুল করে নিন, মনের আশা পূরণ করে দিন। দানের বিনিময়ে তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন।
এই চক্রজা মাদ্রাসায় বহুদিন পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। মাবুদ, এই এলাকার মানুষ যারাই আমাকে ভালোবাসতো, কত মহব্বতী মানুষ ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। দুনিয়া ছেড়ে তোমার ডাকে সারা দিক কবরের বাড়িতে চলে গেছে। আল্লাহ, আমি গুনাহগার, দোয়া করি মাবুদ, যারা আজকে কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আমার যে সমস্ত ভাইরা জীবিত আছেন সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসা কি কবুল করে নাও। যা কিছু দরকার প্রয়োজন হবে সকল সমস্যার সমাধান কুদরতে হাত দ্বারা তুমি করে দাও। এই মাদ্রাসাকে কেন্দ্র করে অত্র এলাকার মানুষগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার মহব্বতী শহীদুল ভাই, তার স্ত্রী মানসিক অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। আসার পথে তার বাসায় গিয়ে তার স্ত্রীর অবস্থা দেখলাম। আমরা গুনাহগার, দোয়া করি আল্লাহ তার হায়াতে তৈয়বা তুমি দান করো, তার বাদিগুলিকে মাফ করে শেফায়ে খুলিয়া দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি রে মাবুদ, জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরের ডাক দেখো না। এমন একদিন আসবে এই মসজিদের খাটলি আমাদের বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। আল্লাহ পরের পাতা পারিয়া পানি গরম করিয়া জীবনের শেষ গোসল করানো হবে। ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, আত্মীয় স্বজন পাগল পাড়া হয়ে কাঁদবে। তাদের কান্নার কোনো জবাব দিতে পারবো না। আস্তে আস্তে করে খাটলি ঘাড়ের উপরে উঠাইয়া কবরের দিকে যেতে লাগবে। মনে হবে যারা কবরে আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এরা বুঝি আমার কবরের সাথী হবে। আস্তে আস্তে করে কাঁধ থেকে খাটলি যখন কবরের পারে নামাইবে, দুইজন মানুষ যখন আস্তে আস্তে করে কবরে নামবে, যখন দুইজন দুই দিক থেকে খাটলির উপর থেকে কবরে শোয়া দিবে, আল্লাহ বুকে যখন চাপা মাটি দিতে থাকবে, তখন মনে হবে তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, সেই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।